আচ্ছা, একটা বিষয় নিয়ে কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে। মানে কে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী? ভাই, এইটা কিন্তু কোনো যৌক্তিকতায় পড়ে না। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে জানতে পারবেন এই হামজা চৌধুরী বাংলাদেশকে চিনেছে সাকিবের মাধ্যমে। আর আপনারা বলতেছেন কে বেশি জনপ্রিয়। আর হামজা চৌধুরী নিজেও বলছে যে সাকিব হচ্ছে বাংলাদেশের মেগাস্টার, তার সাথে আমার তুলনা হয় না। কোথায় সাকিব, কোথায় হামজা চৌধুরী? বাইরের কান্ট্রির যে মানুষগুলো বাংলাদেশে কিন্তু এই সাকিবের মাধ্যমেই চিনেছে, এটা কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না। এখন আমি মানছি যে হামজা চৌধুরী অনেক বড় সুপারস্টার, তিনি ফুটবল জগতে অনেক নাম দাম আছে তার, কিন্তু বাংলাদেশকে যদি কেউ চিনে থাকে, বাইরের কান্ট্রির কেউ, সেটা সাকিবের মাধ্যমেই কিন্তু চিনে। আর এখন হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর দেখতে পাচ্ছি সাংবাদিকরা তাকে ঘিরে মানে একদম যাচ্ছে তাই অবস্থা। মানে তিনি যেথায় যাচ্ছেন, সেখানে কিন্তু তাকে নিয়ে আপনার সাংবাদিকরা কথা বলছে যে কেমন লাগছে আপনার, ঘুমাতে যাচ্ছে, প্লেনে উঠছে, তারপর দেখলাম মানে আপনার কীরকম লাগছে বাংলাদেশে, আপনি এখন কি করবেন। মানে এই এক কথা ভাই কয়বার বলবো একজন প্লেয়ার, মানে এক কথা বারবার বলতে আমি নিজেও বিরক্ত, ঠিক আছে? কোনো সুপারস্টার এরকমভাবে বলে না, কিন্তু এখন তিনি বলতেছে বাংলাদেশের মানুষের ভালোবাসা অনেক বেশি। এখন তিনি নাও তো কিছু করতে পারে না, তার সাংবাদিকরাও তো তাকে ছাড়ছে না। মানে একটা জিনিস পাইলে বাংলাদেশ সাংবাদিকরা মানে একদম লাফাইয়ে পড়ে। যেরকম দেখলেন এই যে মধু, কিরে মধু, এই মধুরও কিন্তু এই সাংবাদিকরা লাফাই পড়ার কারণে কিন্তু তার ব্যবসা এখন লাঠে উঠছে। তিনি কিন্তু এখন তরমুজ বিক্রি করতে পারছেন না। তো আমি সাংবাদিকরা এইটাই বলবো যে আপনারা একটু কম লাফান, মানে একটু লিমিটে থাকেন। মানে একজন মানুষের কিন্তু পার্সোনালিটিও আছে, মানে তার পার্সোনাল জীবন আছে, তাকে একটু সময় দেন, তাকে একটু মিলিয়ে নিতে দেন। তা না আপনারা লাফালাফি শুরু করে দিয়েছেন। তো টপিক কিন্তু যেটা ছিল যে কে বাংলাদেশের জনপ্রিয়, সেটা কিন্তু সাকিব আল হাসানই থাকবে।